বিভেদ আমাদেরকে দুর্বল করবে। কোনোভাবেই আমাদেরকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, আমাদেরকে নিজেদের মধ্যে থেকেও বিভেদ দূর করতে হবে এবং অন্যান্য যারা রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে গত বছরের জুলাই অভ্যুত্থানের যারা গণতান্ত্রিক আন্দোলনের যারা শক্তি ছিল, গণ অভ্যুত্থানের যারা শক্তি ছিল, আমাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের জন্য সেটা ক্ষতিকর হবে। এই জন্যে যে বহির শত্রু অথবা বহির শক্তি যাদেরকে আমরা চিনি, তারা বাংলাদেশে প্রভাব বিস্তার করে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করবে, যেটি বিগত 17 বছরে আমরা দেখেছি খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল, আমাদেরকে ভারতের দাস হিসাবে তারা পরিণত করেছিল। তো আমি আজকে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলে যোগদান করার মাধ্যমে আমাদের যে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে কোনোদিনও, যতদিন আমরা বেঁচে থাকব, বাংলাদেশকে আমরা কোনো দেশের দাস হতে আমরা দেব না। আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, এটা আমরা চালিয়ে যাব। এর পাশাপাশি বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর গণতন্ত্র প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে জনগণের ম্যান্ডেটের বিকল্প নাই। আর জনগণের ম্যান্ডেট যদি অর্জন করতে হয় তাহলে একটা নির্বাচনের কোনো বিকল্প নাই। তাই আজকে যারাই নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে, পতিত স্বৈরাচার খুনি হাসিনা ভারতে বসে তার গুপ্ত সন্ত্রাসীদেরকে দিয়ে ছোটখাটো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা মনে করছে যে নির্বাচনকে পিছিয়ে দিয়ে অথবা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবে। আমি বলতে চাই যে যদিও বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু এই নাগরিক হিসেবে বলছে বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে সেটি নিঃশেষ হয়ে গিয়েছে, সেটি শেষ হয়ে গিয়েছে।